একজন পুরুষের শূন্য পকেট, সেটা জেনেও যে নারী সেই পুরুষের পাশে থাকে, সেই পুরুষের সাফল্যতা পাওয়ার পর সেই পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে সেই নারী। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করছি একদম বিকেল থেকে, আসরের পর থেকে শুরু করছি, কারণ আজকে মেয়ের অঙ্ক পরীক্ষা ছিল। মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি, মানে টেনশনে ছিলাম। আল্লাহকে ডাকতে ডাকতেই অস্থির ছিলাম। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ডাকা উচিত, কিন্তু মানে আজকে ভিডিও করবো ওই ছিলাম না, অবস্থায় ছিলাম না। আর আজকে রোজাও রেখেছি ইনশাল্লাহ মেয়ের জন্য। মেয়ের অঙ্ক পরীক্ষা, মেয়ে অঙ্কর সাবজেক্টটা নিয়ে ভীষণ টেনশনে আছি। ম্যাক্সিমাম সময় পরীক্ষায় কিন্তু অঙ্ক প্রশ্নটাই হার্ড, কঠিন হয়ে যায়। মেয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষা থেকে বের হয়ে মেয়ে বলেছে আজকে মেয়ের পরীক্ষাটা ভালো হয়েছে, শুধু মানে সংক্ষিপ্ত প্রশ্ন যে আসছে ওইগুলো একটু হালকা কঠিন হয়েছে, তাছাড়া মোটামুটি দিয়ে আসছে ইনশাল্লাহ। প্রশ্নগুলি ছেড়ে আসেনি, মোটামুটি একটু কঠিন হয়েছে, কষ্ট হয়েছে ওইগুলো দিতে, তাছাড়া মোটামুটি সবগুলোই পেরেছে ইনশাল্লাহ। ওইগুলি কভার করেছে। হয়তো মনে হয় ওটাতে মনে হয় 15 মার্ক ছিল, ওখানে হয়তো বাবু হয়তো 8 মার্ক পেয়েছে, হয়তো আর পাশের বন্ধু যেটা পেয়েছে ওরা বন্ধুরা মিলে কভার করেছে এটা। আলহামদুলিল্লাহ মেয়ের যে পরীক্ষাটা ভালো হয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর এই যে এখানে একটু ডিম সিদ্ধ করেছি, রোজা রেখেছি তো, রোজা রাখি আমি, ইফতারে পরে একটু ডিম খাই। মেয়ের জন্য একটা করেছি, আমার জন্য একটা করেছি। আর এখানে এই যে মাছটা কষিয়ে নিচ্ছি। এই যে মাছটা কষানো হয়ে গেলে তারপর নামিয়ে রেখে সবজিটা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে রান্না করব, শীতের সবজি না, বিশেষ করে ফুলকপিটা কিন্তু নতুন সবজি না, ভীষণ ভালো লাগে। আমি তো বেশ কয়েকবার রান্না করেও ফেললাম। এই তো এখন মাছটা তুলে নেব, কষানো হয়ে গিয়েছে। এই তো মেয়ের আর কয়েকটা পরীক্ষা আছে, পরীক্ষাগুলি শেষ হয়ে গেলে পরে একটু টেনশন, তারপর ইচ্ছা মতো বেড়াতে পারবো, আর তখন ভিডিওগুলো করতে পারবো, সুন্দর সুন্দর ভিডিওগুলো ইনশাল্লাহ। একটু সবজিটা এখন দিয়ে দিলাম, এখন সবজিটা কষিয়ে তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো। মেয়ে মনে হয় বসে বসে পড়ছে, কালকে আইসিটি পরীক্ষা, এটা নিয়ে টেনশন আছে, কারণ আইসিটি সাবজেক্টটা ওইভাবে পড়া হয় না। এসেই পড়তে বসে গেছে, বললাম একটু রেস্ট নাও, একটু ঘুমাও, না সে পড়তে বসে গেছে। পরীক্ষা না, বার্ষিক পরীক্ষা, এটার উপরে নির্ভর করে উপরে ক্লাসে উঠবে। মানে আমার টেনশন হচ্ছে, ওর টেনশন আরও বেশি। বাচ্চারা টেনশন করে, মানে সব বাচ্চাদের, আমরাও একটা সময় এই সময়টা পার করেছি, তাই না? কষানোটা মনে হয় হয়ে গিয়েছে, আর একটু নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দেব। হয়ে গিয়েছে, ঝোলটা দিয়ে দিই। মাছটাও দিয়ে দিই। হতে থাকুক, এদিকে ইফতারের সময় হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে। আমি এখন নামাজটা পড়ে নিই, ইফতার করে নেই, নামাজ পড়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই তো নামাজ পড়ে ইফতার করে এই যে আসলাম, দেখি রান্নাটা বসিয়ে দিয়ে গেলাম, দেখি অবস্থাটা কি। এই তো এই যে রান্নাটার বলক চলে আসছে, আর একটু পরে রান্নাটা হয়ে যাবে। ভাজিটা হয়ে গিয়েছে, মানে ইফতার সেরে ভাজিটা নামিয়ে গিয়েছিলাম, আর এটা ভাব এসে না গ্লাসটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আর এই যে এটাও হয়ে গেছে। আর একটু লবণটা দেখবো, লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে তারপর নামিয়ে নিই। একটু ঝোল ঝোল থাকলে না ফুলকপিতে কিন্তু ভালো লাগে। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যায়। এই তো এখন একটু তসবি পড়ে নিই, সন্ধ্যার তসবিগুলো পড়ে নিই। আগে রান্নাটা করলাম, এক ফাঁকে ইফতার করলাম, নামাজটাও সেরে ফেলেছি। এখন সকাল সন্ধ্যা যে দোয়াগুলি আছে এখন দোয়াগুলি পড়বো। আর মেয়ে তো পড়তে বসে গিয়েছে। আমি ইফতার সময় অত কিছু খেতে পারি না, হালকা পাতলা আমার খেতে হয়। একটু শরবতটা খাই, শীত পড়েছে তো আজকে শরবত খাইনি, একটু খেজুর এই হালকা টুকটাক কিছু খেয়ে আগে নামাজ পড়ে নিয়েছি। এখন রান্নাটা হয়ে গেলে গরম গরম ভাত খাবো ইনশাল্লাহ, ভাত খেয়ে নেবো। আমি হালকা পাতলা কিছু খেয়ে ভাত খেলে না আমার মানে ভীষণ ভালো লাগে ইফতারের সময়। আর ছোটো দিন না রোজা রাখতে খুব একটা কষ্ট হয় না, আল্লাহর জন্য উদ্দেশ্যে কিছু রাখলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। আজকে খুব একটা ঘর গুছিয়ে যেতে পারিনি, এসে যে রান্না বান্নার জন্য কুটা বাছা করে নিলাম, রান্নায় চলে গেলাম। এর জন্য এসে খুব মানে কোনো কাজ করতে পারিনি। এসেই ওইগুলি করতে করতে, কারণ রোজা ছিলাম না, এর জন্য ওখানে ইফতারটাও করতে হবে, এর জন্য ওই রান্নার ঘরেই চলে গিয়েছিলাম। এই দিকের কাজগুলি করিনি, এখন করব। মোটামুটি অতটা গোছানো না, হালকা পাতলা একটু অগোছানো আছে, এগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর রোজা রেখেছি না সারাদিন পর, এখন মন চাচ্ছে না যে কোনো কাজ করি। এখন রান্নাটা তো করতে হবে, কাজ যা আছে করতে হবে। কালকে সকালে আবার পরীক্ষা, কালকে সকালে আবার বের হতে হবে। যে নামাজ পড়েছিলাম, যা নামাজটা একটু ভাজ করে রাখি, আগে তসবিগুলো পড়ে নিই। সকাল সন্ধ্যার তসবিটা পড়ে তারপরে অন্য কাজ করব। আগে আল্লাহর কাজগুলি শেষ করি, তারপর অন্য কাজ। সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আজকে ভিডিওটা। এটা কি চিনেন বলেন তো? এটা কি? এটা দেখেন তো, এটা কি? এটা হচ্ছে মনে হচ্ছে না মুড়ি, এটা কিন্তু মুড়ি না, এটা চাল ভাজা। চাল ভাজা আর বাদাম ভাজা। এটা আজকে স্কুলে এক ভাবি ভেজে এনেছিল সবার জন্য, ওরা সবাই খেলো। আর আমি রোজা ছিলাম বুঝে আমাকে আর স্নিগ্ধার আম্মু, আমরা দুজনেই রোজা ছিলাম, এর জন্য আমাদের দুজনকে বললো তোমরা নিয়ে যাও একটু করে। বক্সটা তো সবাই খেলো আর আমাদের জন্য একটু একটু করে দিয়ে দেবো, তোমার ইফতারের সময় খেয়ে। এই ভাবির হাতে চাল ভাজাটা না, এটা আয়শা মুনির আম্মুর হাতে চাল ভাজা ভীষণ মজার, মনে হয় যেন মুড়ি। এটা তো আমার খুব লোভনীয়, ভাবির হাতের এই চাল ভাজাটা আমি ভীষণ পছন্দ করি। সবাই পছন্দ করে কিন্তু আমার তো ভীষণ পছন্দ। যখন এটা ঢেলে নিয়ে, এটা একদিনে এটা খাওয়া সম্ভব না, আজকে একটু খাবো, মেয়ে একটু দেবো আর আমি খাবো। ঢেলে নিলাম, ডিব্বাতে রেখে দিলে মচমচা থাকবে। চাল ভাজা নাও, লবণ দিলে, লবণ দিও। এটা লবণ ছাড়া লবণ খেতে হয় না, এটা তো লবণ দিয়ে আন্টি দিয়েছে। কোথায় পেলাম যে বললে না তো? রায়শা মুনির আম্মু স্কুলে ভেজে এনেছিল চাউল ভাজাগুলো। হ্যাঁ আন্টি, তোমার আন্টি এই বললো যে তুমি নিয়ে যাও, তুমি ইফতারের সময় খেয়ে, সেখান থেকে তোমাকে দিলাম। আন্টি এখানে লবণ দিয়ে ভেজে করেছে, এটা আরেকটু লবণ দিতে হয়ে যাবে সেটা, ওটা বিট লবণ দিতে হয়, বিট লবণ তো নাই। খাওয়া এটাই ভালো, তুমি খাওয়ার পরও হ্যাঁ